তো লবণটা নিয়ে নিয়েছি। তো আগে সবজিটিই খেয়ে নিই। যা বৃষ্টি হচ্ছে বন্ধুরা, বলার কিছু নেই। প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। সবজিটা আজকে আমি কেটে দিয়েছি, মাকে কেটে দিয়েছি, ধুয়ে দিয়েছি। চিংড়ি মাছ এর মধ্যে আছে হলো পুঁই শাক, সজি কচু, চাল কুমড়ো, আলু, আর জাস্ট 2-3টা কাঁঠালের বিচি। আর এই বাটাটা আমি নিজেই করেছি, একদম নিজে হাতে করেছি। বলার কিছু নেই বন্ধুরা, বাটাটা হলে আর কিছু লাগে না। কলমি শাক, এটা সুন্দর করে কেটে নিয়েছি। তারপরে রসুন, লঙ্কা, কালো জিরে, প্রথমে আর চিংড়ি মাছটা আছে, ওটা না দিলে তো টেস্টি হবে না। কড়াই বসিয়ে দিলাম। দেওয়ার পরে কড়াই গরম হওয়ার পরে কালো জিরেটা মুচমুচা করে একদম ভেজে নিলাম। তারপরে লঙ্কা আর রসুনটা ভেজে নিলাম। তারপরে ভাজলাম কলমি শাকটা, হালকা তেল, হালকা লবণ দিয়ে। তারপরে এবারে চিংড়ি মাছটা দিয়ে দিলাম কড়াইয়ে, ওটাও ভেজে নিলাম একদম মুচমুচা করে। এবারে পাটাই বাটতে গেলে ফার্স্ট, জানি না বন্ধুরা হয়তো আমার থেকে বেশি কিছু জানে, তো আমি যেটা করেছি সেটা আগে চিংড়ি মাছটাই আগে বেটে নিয়েছি। সত্য। তো ওটা বাটার পরে এবারে কালো জিরেটা বেটে নিলাম। তারপরে লঙ্কাটা বেটে নিলাম। তারপরে শাকটা বেটে নিলাম। এবারে রসুনটা বেটে নিয়ে যেমন ঝাল হয়েছে তেমন টেস্টি। বন্ধুদের বলবো একদিন করে দেখুন বাড়িতে, খুব টেস্টি। এবারে করেছিলাম ছোটো বাটির 1 বাটি, কিন্তু এখন আর নেই। এতটাই বলে ভালো হয়েছে, বাড়ির প্রত্যেকে খেয়েছে।
তো নতুন একটা যদিও খাবার, এই সবজিতে একটু ভাদাল আছে নিরামিষ সবজিতে। মা আজকে এই সবজিটা দারুণ করেছে, বলে লাভ নেই। যদিও কুমড়ো ছাড়া। তো গাছে কুমড়ো ধরেছে, সেদিন একটা পাড়া হয়েছে, এখন আর একটা আছে মিষ্টি কুমড়ো। মাকে বললাম, তো মা বললো আজকে খাবি, তা কালকেই পচে যায়। কুমড়ো কেটে নাকি বেশি দিন রাখা যায় না। অসাধারণ বন্ধুরা, কলমি শাক দিয়ে চিংড়ি মাছ বাটা খেলে বলবেন যে সত্যি খেলাম। রান্নার পদ্ধতিটাও বলে দিলাম। আসলে যখন যেটা আমার খেতে ইচ্ছে করে তখন সেটা আমি নিজেই করে নিই। এখন সবচেয়ে প্রিয় দিন কাঁঠাল। বন্ধুরা হয়তো জানে না যে পাকা কাঁঠাল আমার এতটাই প্রিয়। ঘরে কাঁঠাল ভর্তি, নিজেদের গাছে ধরেছে। তারপরে বন্ধুর বাড়ির থেকে এনেছি। আমার মা তো এতটাই প্রিয় যে এক বন্ধুর বাড়ি থেকে কাঁঠাল না আনলে মার আত্মাই ভরবে না। তো সেই বন্ধুর বাড়ি থেকে দুদিন এনেছি। তো কালকেও আবার যেতে বলেছে, তো কালকে একটু ব্যস্ত আছি, যদিও ছাদ ঢালাই আছে। তো এদিকে কিছু সরকারি কাজও নিজের হাতে এসছে। কোন দিকে সময় দিই বন্ধুরা নিজেও বুঝে উঠতে পারছি না। চিংড়িতে চাল কুমড়োর ঘন্ট অসাধারণ বন্ধুরা, অসাধারণ। আর এখন লোকাল চিংড়ি কেনা মানে বিশাল বিশাল ব্যাপার। বাটা বাটা সত্যি এত টেস্ট হয়েছে, আর কিছু বলার নেই। তো রাখছি বন্ধুরা, খেয়ে নিই, এরপরে অন্য ভিডিও নিয়ে আবার হাজির হব। থ্যাংক ইউ, গুড নাইট, সবাই ভালো থেকো।